السلام عليك يا Medina, city of peace, city of Noor. My heart is lost. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। মদিনাতে অবস্থিত মদিনাতুল মুনাওয়ারা থেকে উত্তর দিকে অবস্থিত জাবালে উহুদ অর্থাৎ উহুদের ময়দানে কোন স্থানে সেই 1400 বছর আগে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তার সঙ্গে জাবালে রুমার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। উহুদ মদিনার মহান পরীক্ষার শিক্ষা। মদিনার নিকটে সংঘটিত ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। উহুদের যুদ্ধে শক্তিশালী কাহিনী জানুন এই ভিডিওতে। ঐতিহাসিক ঘটনা আমাদেরকে অনুগত্য, ধৈর্য, ঐক্য এবং আল্লাহর উপর ভরসা রাখার মতো নিরন্তর শিক্ষা দেয়। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি উহুদের যুদ্ধে কি ঘটেছিল, কি পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল এবং আজকের মুসলমানেরা এই মহান পরীক্ষার থেকে কি শিক্ষা নিতে পারে। সাহাবীদের সাহসিকতা থেকে শুরু করে এই পরীক্ষার অন্তর্নিহিত প্রজ্ঞা উহুদ আজও প্রতিটি মুমিনের জন্য অনুপ্রেরণার উৎস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চিন্তা করুন কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োগ করা যায়। লাইক দিতে ভুলবেন না। আরো ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানান। কল টু অ্যাকশন। আরো ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন। জ্ঞান ছড়িয়ে দিতে লাইক ও শেয়ার করুন। কোন শিক্ষাটি আপনার সবচেয়ে অনুপ্রাণিত করেছে কমেন্ট করে জানান। মদিনার শান্ত প্রান্তরে একদিন সংঘটিত হয়েছিল এমন একটি ঘটনা যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ব্যাটল অফ উহুদ। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, বরং ছিল ঈমান, আনুগত্য এবং ধৈর্যের এক গভীর পরীক্ষা। এই কাহিনীর কেন্দ্র বিন্দুতে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ, যারা ইসলামের জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করে প্রস্তুত ছিলেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছিল এক বিশেষ প্রেক্ষাপটে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর কুরাইশ এরা প্রতিশোধ নেওয়ার সংকল্প করেছিল। তারা বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। মদিনার কাছে অবস্থিত উহুদ পাহাড়ের পদদেশে মুসলিম বাহিনী অবস্থান নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কৌশল গ্রহণ করেন। একদল তীরন্দাজকে পাহাড়ের একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দেন এবং স্পষ্ট নির্দেশ দেন যে পরিস্থিতি হোক না কেন তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধের শুরুতেই মুসলমানেরা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছিল। শত্রু বাহিনী পিছু হাঁটতে শুরু করে। সাহাবীরা মনে করলেন যুদ্ধ প্রায় শেষ। তখন তীরন্দাজদের একটি অংশ মনে করলেন এখন আর এখানে থাকা প্রয়োজন নেই, বরং যুদ্ধ লগ্ন সম্পদ সংগ্রহ করা উচিত। এটাই ছিল সেই মুহূর্ত। একটি ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু বিশাল প্রভাব। তারা নবীর নির্দেশ অমান্য করে স্থান ত্যাগ করেন এবং আর ঠিক তখনই শত্রুপক্ষ সুযোগ নেয়। পিছন দিক থেকে আকস্মিক আক্রমণ চালানো হয়। যুদ্ধের মোড় ঘুরে যায়। মুসলমানেরা বিপর্যয়ের
মুখে পড়ে অনেক সাহাবী শহীদ হন, এমনকি গুজব ছড়িয়ে পড়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন সেই মুহূর্তটাই ছিল ভয়াবহ, বিভ্রান্তিকর এবং গভীর পরীক্ষার সময়। এই যুদ্ধ আমাদের কি শিক্ষা দেয়? প্রথম শিক্ষা, অনুগত্য গুরুত্ব। আল্লাহ তাঁর রাসূলের নির্দেশ অমান্য করলে তার ফল ভয়াবহ হতে পারে, যদিও তা ছোট বিষয় মনে হয়। দ্বিতীয় শিক্ষা, ধৈর্য ও স্থিরতা। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের পরীক্ষা করে, কিন্তু সেই সময় আমাদের ইমানের প্রকৃত শক্তি প্রকাশ পায়। তৃতীয় শিক্ষা, ঐক্য। একটি দলের সামান্য বিভ্রান্তি পুরো সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে, তাই একসাথে থাকা, একে অপরকে সমর্থন করা অত্যন্ত জরুরি। চতুর্থ শিক্ষা, আল্লাহর উপর ভরসা। উহুদের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, জয় পরাজয় সবই আল্লাহর হাতে। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করতে পারি। উহুদ ছিল একটি কঠিন পরীক্ষা, একটি মহান পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে ছিল শিক্ষা, প্রজ্ঞা এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা। আজও শতাব্দী পেরিয়ে গেলেও উহুদের শিক্ষা আমাদের জীবনের প্রাসঙ্গিক। আমরা কি আমাদের দায়িত্ব অবিচল আছি? আমরা কি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি? আমরা কি কঠিন সময়ে ধৈর্য ধারণ করি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জীবনের দিক নির্ধারণ করে। তাই আসুন উহুদের শিক্ষাকে শুধু ইতিহাস হিসাবে না দেখে আমাদের জীবনের অংশ বানাই। অনুগত্য শিখি, ধৈর্য ধারণ করি, ঐক্য বজায় রাখি এবং সর্বোপরি আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা রাখি। শেষ পর্যন্ত মনে রাখি, প্রতিটি পরীক্ষার মধ্যে রয়েছে একটি শিক্ষা, এটি একটি সুযোগ এবং আল্লাহর কাছে আরো নিকটবর্তী হওয়া। সমাপ্তি বয়স। যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে, তবে নিজের জীবনের এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ উহুদ শুধু একটি যুদ্ধ নয়, একটি আমাদের ঈমানের আয়না। আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। এই সেই স্থান, যে স্থানে জাবালে রুমার বাম দিকে অবস্থিত, অর্থাৎ মাকবারাতুল শুহাদার সামনাসামনি অবস্থিত। এই স্থানে সেই দিনে যুদ্ধটি সংগঠিত হয়েছিল। আমাদের তীরন্দাজ সাহাবীরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে আহত হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন 70 জনের মতো তীরন্দাজ সাহাবী। এবং আমাদের নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে শহীদ হয়েছিলেন। এই জায়গার মহিমান্বিতা, গভীরতা এবং স্পষ্টতা আমাদেরকে কি বোঝায়, কি শিক্ষা দেয়? আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম আমরা সবাই ভাই ভাই। আমরা যদি হিংসা বিদ্বেষ রাখি, আমরা কখনো ভাই এক হতে পারবো না। তো আসুন আমরা সবাই এক হই, উহুদের যুদ্ধের কথা মনে করি এবং উহুদের যুদ্ধের কথা শিক্ষা নিই, এবং আমরা একতা, ঐক্য এবং আল্লাহর উপর ভরসা করে আমরা আগামী দিনে আমাদের ঈমানকে শক্তিশালী করে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, আমি যেন নতুন নতুন ভিডিও, ঐতিহাসিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমার এই চ্যানেলে ইসলামিক আরবিক ভাষায় আপনারা গজল পাবেন, বাংলা ভাষায় গজল পাবেন, উর্দু ভাষায় গজল পাবেন এবং আরো বিভিন্ন ভাষায় গজল পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই ভালো থাকবেন। همس القلب ينادي يا رب توبني أريد قربك دائما فأنت